আসসালামু আলাইকুম, মহসানার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বহুল প্রতীক্ষিত নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য বুধবার বেলা 11:15টার দিকে এজলাসে ওঠেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। এ সময় মামলার সংক্ষিপ্ত রায় পড়ে শোনান বিচারক। এতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস প্রদান করা হয়। তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলছেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই বেগম জিয়াকে এই মামলার আসামি করা হয়েছিল। শেখ হাসিনার দুর্নীতি ধামাচাপা দিতেই মিথ্যা মামলায় বেগম জিয়াকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে দীর্ঘদিন আসামিদের হয়রানি করার কারণে রাষ্ট্রকে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান আইনজীবীরা। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। এই মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 39 জন সাক্ষ্য দিয়েছেন। তবে কেউই বেগম জিয়াকে দোষী করেননি বলে জানান বেগম জিয়ার আইনজীবী। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে মানুষের সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ, সদস্য নবায়ন এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2015 সালের 20 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকার ফকিরাপুলে পৌঁছলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় 4টি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়। রাজধানীর উত্তরা এলাকায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোবারক হোসেন, রবি রায়, আলফাজ মিয়া ওরফে শিশির, সজীব ও মেহেদি হাসান সাইফ।
এর আগে মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলাটি হয়েছে উত্তরা পশ্চিম থানায়। সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়াভাবে চালিয়ে একটি মোটরসাইকেল দম্পতিবাহী রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান। এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং এক পর্যায়ে কিলঘুষি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে এনে অস্ত্রসহ ওই দম্পতির উপর চড়াও হয়। বর্তমানে ওই দম্পতি চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বান্দর রোডে বিক্ষোভ ও মানববন্ধন করে। এর আগে সোমবার শাটডাউন ঘোষণার পর থেকে কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ রয়েছে এবং গেট দুটিতে শাটডাউন লেখা ব্যানার সাটিয়ে দেওয়া হয়েছে। ফলে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তবে কলেজ প্রশাসন বলছে তারা বিষয়টি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গেল 7.5 মাসে রিটার্ন জমা দিয়েছে 13,066টি কোম্পানি। গত 1 জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ তথ্য জানিয়েছে। বর্তমানে নিবন্ধিত 2.5 লাখের বেশি প্রতিষ্ঠানের মধ্যে প্রতি বছর গড়ে 35 থেকে 40 হাজার কোম্পানি রিটার্ন জমা দেয়। সাধারণত 1 জুলাই থেকে 15 জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা থাকলেও এবছর 2 দফায় এই সময় বাড়ানো হয়, যার ফলে 3,100 কোটি টাকা কর্পোরেট কর জমা পড়েছে। আর যেসব প্রতিষ্ঠানের টিআইএন আছে তার মধ্যে বেশিরভাগই বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন দাখিল করে না। ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা থাকলেও কোম্পানির ক্ষেত্রে তা উল্লেখ নেই। এনবিআর কর পেয়েছে মাত্র 3,144 কোটি টাকা। কোম্পানি করদাতারা রিটার্ন জমা দিতে পারবে আগামী 16 মার্চ পর্যন্ত। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।